বিএনপি একটা নতুন ভিসাস সার্কেলে পড়েছে, একটা নতুন সাইকেলে পড়েছে, একটা নতুন বৃত্তে আটকা পড়েছে অথবা চক্রে আটকা পড়েছে। যে সাইকেল, যে চক্র, যে বৃত্ত থেকে বিএনপি বের হতে পারছে না, পারবে না, কোনোদিন বিএনপি সফল হবে না, সম্ভব নয়। বিএনপি নিজেরাও হাল ছেড়ে দিচ্ছে, জানে যে এটা সম্ভব নয়। দর্শক, আপনারা যারা অর্থনীতি পড়েছেন অনেকেই জানেন যে অর্থনীতিতে একটা থিওরি আছে, দারিদ্র্যের দুষ্ট চক্র, ভিশাস সার্কেল অফ পভার্টি বলা হয়। এর মানে ওখান থেকে বের হতে পারে না। একজন লোকের টাকা নাই, কিছু টাকা পেয়েছে, ওটা খরচ করে ফেলেছে, টাকা শেষ, আবার সে গরিব। এইভাবে চলতে থাকে, তার টাকা আর হয় না, ধনী আর হতে পারে না, গরিব গরিবই থেকে যায়। কারণ যখনই কিছু টাকা হয়, সামনে পিছনের ঋণ, কিছু নতুন খরচ, শেষ, সারপ্লাস আর থাকে না। তো বিএনপি এরকম ভিশাস সার্কেলে পড়েছে। বিএনপির কোনো আশা ভরসা নেই, বিশেষ করে বিএনপির যে চাঁদাবাজ, যে লুটপাটকারী, অপরাধী, এরা কোনোদিন ভালো হবে না, ভালো হতে পারবে না। এই সার্কেলটা এমন যে আপনি কাউকে বহিষ্কার করবেন, অন্য কেউ বিএনপির এসে আবার ওই চাঁদাবাজিটা করবে। চাঁদাবাজি, বহিষ্কার, এগুলো করলেও করবে, না করলেও করবে, কিচ্ছু করার নেই। নেশা করতে করতে মানুষ অনেক সময় এমন পর্যায়ে আসে, তার অভিভাবক আশা ছেড়ে দেয়, ও আর কোনোদিন ভালো হবে না। প্রথমে চেষ্টা করে রিহাবে দেয়, কিন্তু একটা পর্যায়ে আসে যখন তার ভালো হওয়ার আর কোনো সম্ভাবনা বা চান্স থাকে না, যে রিহাব থেকে বের হয়ে নেশা করে। রিহাব থেকে বের হওয়ার কয়েকদিনের মধ্যে নেশা করে। আসফালা সাফিলিন, একদম চূড়ান্ত পর্যায়ে এরকম হয়। তাই বিএনপির অবস্থা হচ্ছে এরকম যে ভালো হওয়া সম্ভব না। আপনি বিএনপিকে পরিশুদ্ধ করবেন, শুদ্ধ অভিযানের কথা আসছে না, সম্ভব না, আপনি পরিশুদ্ধ করতে পারবেন না। তো দর্শক, এখন একটা দল, এটা তো আর সরকার না, বিএনপি একটা দল, একটা সংগঠন, তাও আবার একটা কনভেনশনাল পলিটিক্যাল পার্টি, কোনো ধর্মীয় ট্রেনিংও নাই। আবার ইদানিং আবার ধর্ম বিরোধী হয়ে উঠেছে, যারা ধর্ম মানে তাদেরকে বলে মৌলবাদী। তো এই জায়গাটায় বিএনপি হাল ছেড়ে দিয়েছে যে না, মনে হয় আর কাজ হবে না। প্রমাণ, রুহুল কবির রিজভির বক্তব্য, দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে প্রশাসন সহযোগিতা করছে না। এর মানে যারা বিএনপির চাঁদাবাজি করছে, বিএনপির কেউ কেউ যদিও চাঁদাবাজির লাইসেন্স তারেক রহমান নিজেই দিয়েছে, তারপরও কখনো কখনো চায় ধরা পড়ার পর, মিডিয়া আসার পর, ধরা যারা না পড়ে তাদের ভাগ কিন্তু তারেক রহমান পায়, এতে আপত্তি নেই। কিন্তু আপত্তি হচ্ছে চাঁদাবাজি করতে যে যারা ধরা পড়ে, এদের নিয়ে তারেক রহমান, বিএনপি বিব্রত। বিএনপি তারেক রহমানের কথা হচ্ছে, বাবা তোমরা চাঁদাবাজি করবা, কিন্তু ধরা পড়বা কেন? এখন যারা ধরা পড়ে তাদের নিয়ে বিব্রত। হ্যাঁ, এখন যারা ধরা পড়ে তাদেরকে বলির পাঠা বানাতে চায়। এই জন্য প্রশাসনকে বলে, এদেরকে ধরো, এদের বিরুদ্ধে ব্যবস্থা নাও। কিন্তু প্রশাসন আবার তাদের অনেককে ধরে না, বা ধরলেও ছেড়ে দেয়। কারণ কি? ওই যারা চাঁদাবাজি করছে তাদেরকে বিএনপির হাইকমান্ড ধরতে বললেও তাদের স্থানীয় পাওয়ার অনেক, পুলিশ আবার তাদেরকে ভয় পায়। পুলিশকে আবার বলে যে ধরলে কিন্তু খবর আছে। দেখো না পাটগ্রামে কি করেছি, একদম পুলিশ গিয়ে ছুটাই দেবো, আমাকে ধরবি, চেনো আমি কে। তো এই সার্কেলের মধ্যে, এই সাইকেলের মধ্যে বিএনপি পড়েছে, কিচ্ছু করার নেই। এই যে কথাটা যে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে, মানে এই বক্তব্যটা দিয়েছেন বিএনপির চাঁদাবাজি বা এগুলোর কেন্দ্র করে, মানে বিএনপির চাঁদাবাজদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রশাসন সহযোগিতা করছে না। এর মানে তারা হাল ছেড়ে দিয়েছে, যে তাদের নিজেদের অস্ত্র ব্যর্থ, তাদের নিজেদের অস্ত্র হচ্ছে বহিষ্কার। প্রথমে কিন্তু তারা বলেনি যে যারা চাঁদাবাজি করবে তাদের বিরুদ্ধে বিএনপি মামলা করবে। বিএনপি প্রথমে জাস্ট বহিষ্কার করতো, প্রথমে শোকজ করতো, তারপরে বহিষ্কার। এখন বলে শুধু বহিষ্কারের কাজ হবে না, আমরা থানায় যে মামলা করব, ওদেরকে ধরুক পুলিশ। কিন্তু তাদের নাকি প্রশাসন আবার সহযোগিতা করছে না। এর মানে বিএনপির হাতে কোনো অস্ত্র নাই, চাঁদাবাজদের দমন করার আর কোনো মেকানিজম নেই।
চাঁদাবাজদের দমন করা, শায়েস্তা করার, বহিষ্কারের অস্ত্রও কাজ হয় না, থানায় ব্যবস্থা নিতে বললে তারাও নেয় না নাকি। এটা হচ্ছে বিএনপি হাল ছেড়ে দেয়া, কোনো কাজ হচ্ছে না। কি আর করবে বলেন, সব অস্ত্রই তো ব্যবহার করেছে। এখন বিএনপি দুই গ্রুপে মারামারি করবে, তাহলে তো আরো মরবে, আরো বেকায়দা। দুইটা জিনিস বিএনপির বিরুদ্ধে আমরা জনগণকে একদম মনে প্রাণে বিশ্বাস করাতে সক্ষম হয়েছি। বিপরীতে বিএনপি কিচ্ছু পারেনি। কি দুইটা জিনিস? একটা হচ্ছে যে বিএনপি চাঁদাবাজ, লুটপাটকারী, সন্ত্রাস। একটা হচ্ছে বিএনপি অন্তর্কোন্দলে 150+ লোক হত্যা করেছে। এটা মনে প্রাণে মানুষ বিশ্বাস করে। তো দর্শক, এই যে কথা, দুইটা কথা, দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে প্রশাসন সহযোগিতা করছে না, এর অর্থ হচ্ছে বিএনপি হাল ছেড়ে দিয়েছে, বিএনপি সব অস্ত্র ব্যর্থ। আরেকটা হচ্ছে চাঁদাবাজ দখলদারদের বিএনপি বরদাস্ত করে না। এর মানে কি? চাঁদাবাজ দখলদার বিএনপিতে আছে, কিন্তু আমরা সাপোর্ট দিই না, আমরা বহিষ্কার করি, প্রশাসনকে ব্যবস্থা নিতে বলি, তা আবার তারা ঠিক মতো করে না। আসলে ওই যে বললাম যে তারা একটা সাইকেলের মধ্যে পড়েছে, এটা সমাধান সম্ভব নয়, এটা কখনো সমাধান হবে না, এটা চলতে থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। তারেক রহমান নিজে একসময় এটা করেছেন, অতএব তিনি নিজে এখন এটা সমাধান করবেন, এটা বাস্তব ভিত্তিক নয়। খালেদা জিয়া পেরেছেন চাঁদাবাজি বন্ধ করতে না? খালেদা জিয়ার যখন নেতৃত্বে ছিল 2001 থেকে 2006 পর্যন্ত, চাঁদাবাজি আরো বেশি হয়েছে, আরো বেশি হয়েছে। আপনারা দেখেছেন না? যাদের একটু সিনিয়র বয়স, 1 থেকে 2006 যাদের বুঝার বয়স ছিল, মনে আছে বিএনপি কি পরিমাণ চাঁদাবাজি করেছিল? ভয়ানক চাঁদাবাজি। এমন কোন জায়গা নেই যেখান থেকে চাঁদা নিত না। আওয়ামী লীগের চাইতে বেশি চাঁদা নিত। অতএব যে দলের প্রধান শাইখে চরমোনাই বলেছে, খাম্বা তারেকের কথা মনে আছে? 10% হাওয়া ভবন, এগুলো এখন স্মরণ করিয়ে দিচ্ছে আমাদের সিনিয়ররা। অতএব যে দলের প্রধানেরই পাস্ট হচ্ছে চাঁদাবাজি করা, 10% নেয়া, বড় বড় কোম্পানির বিরুদ্ধে চাঁদা না দিলে তোমার ব্যবসা করতে পারবে না। 1.5 লাখ ডলার চাঁদা চেয়েছেন সরাসরি, $1.5 লাখ, এরকম ডলারে চাঁদা নিত। এই ঘটনা ঘটেছে বিএনপি ক্ষমতায় থাকতে। অতএব গাছের গোড়ায় সমস্যা। এখন তারেক রহমান হয়তো ভালো হয়ে গিয়েছেন, কিন্তু ভালো হলেও এখন ভদ্র ভালো, যেমন ভদ্র চাঁদাবাজ। এস আলম গ্রুপের সাথে তারেক রহমানের কাজ কি? এস আলমের সাথে তারেক রহমান মিটিং করেছে লন্ডনে, ইটস ওয়ান কাইন্ড অফ চাঁদা। আজকে বিএনপি ডিফ্যাক্টো লিডার দেশে যারা আছে তাদের মধ্যে সালাউদ্দিন আহমেদ নিজে এস আলম গ্রুপ বিষয়ক সম্পাদক, এস আলমের টাকায় চলেন, এস আলমের গাড়িতে চলেন। বিএনপি নেতারা পাহারা দিয়ে এস আলমের সম্পদ সরাতে সহায়তা করে, এবং এই জন্য বহিষ্কারও হয়, ধরা পড়ে, আবার তাদেরকে দলে ফিরিয়েও নেয়। তো এইভাবে আপনি কি সমাধান করবেন? রুহুল কবির রিজভির এই বক্তব্য যে চাঁদাবাজ দখলদারদের বিএনপি বরদাস্ত করে না, কিন্তু কাজ হয় না, আবার পুলিশ নাকি আইনি ব্যবস্থা নেয় না, তো এর অর্থ হচ্ছে যে আসলে হাল ছেড়ে দেয়া, কোনো কাজ হচ্ছে না, বকাটা ছেড়ে। কখনো বিএনপির এই চাঁদাবাজি সমস্যার সমাধান হবে না, বিএনপি ধ্বংস হবে এটা করতে যেভাবে আওয়ামী লীগ হয়েছে।